নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দেখছেন রানীগঞ্জ বইমেলা। রীতিমতো রানীগঞ্জ বইমেলা জমে উঠেছে। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকেরা এসেছেন এবং বই পড়ুয়ারা এসেছেন। এবং আজকে 10 জানুয়ারি এবং স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী শ্রীকান্ত আচার্য আজকে গান পরিবেশন করবেন। ইতিমধ্যে রানীগঞ্জের যারা রয়েছেন রানীগঞ্জবাসী এবং আশেপাশে অঞ্চল থেকে প্রচুর দর্শনার্থীরা এবং আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছেন। এবং আমরা আজকে এই 10 জানুয়ারি শ্রীকান্ত আচার্য যে গানের অনুষ্ঠান, কিন্তু আমরা তাকে জানি স্বনামধন্য গায়ক হিসেবে, কিন্তু তিনি যে একজন অভিনেতা, মানে ওনাকে অভিনয় করতেও দেখা গেছে গোলন্দাজ ছবিতে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না এই গোলন্দাজ ছবিতে অভিনয়ের দেবের সাথে অভিনয়। তো বন্ধুরা, আজকে শ্রীকান্তদাকে আমরা সরাসরি প্রশ্ন করব। চলুন শ্রীকান্তদার কাছে যাব গ্রিন রুমে। আর আপনাদের শ্রীকান্তদা এখন 2024 কেমন গেল, 2025 কেমন যাবে, সব কিছু নিয়ে যাব শ্রীকান্তদার কাছে। দেখতে থাকুন গৌতমের সাথে। আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন গৌতমের সাথে। চলুন আমার সাথে। আমরা চলে এসেছি স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রী শ্রীকান্ত আচার্য মহাশয়। এই রানীগঞ্জের বুকে উনি বহুবার এসেছেন। আজকে আবার আপনি রানীগঞ্জে কীরকম, এবং রানীগঞ্জের যারা দর্শক তাদের উদ্দেশ্যে কি প্রথমে বলতে চান? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমি বোধহয় প্রথম রানীগঞ্জ বই মেলাতে অনুষ্ঠান করতে এলাম। এর আগে অন্যান্য নানা অকেশনে এসেছি, কিন্তু বই মেলাতে অনুষ্ঠান করতে আসার একটা অন্যরকম আনন্দ আছে। সেই জন্য সেটা একটা বিশেষ ভালো লাগার ব্যাপার আছে। আর মাত্র 1 মাস আগেই আসানসোল উৎসবে এসেছিলাম, ঠিক 1 মাস আগে। এই অঞ্চলে আমাদের যাতায়াত থাকি। আর গত প্রায় 26-27 বছর ধরে রানীগঞ্জ বা আসানসোল বা বার্নপুর এই চত্বরে বহু অনুষ্ঠান করেছি এবং সবসময় শ্রোতাদের ভালোবাসা পেয়েছি। আমিও চেষ্টা করেছি আমার সাধ্যে যতটুকু কুলোয় সেটুকু দেবার, কিন্তু তারা হয়তো ভালোবাসা দেখিয়েছেন বলেই সেই টানেই তারা বারবার আমাকে আসার আমন্ত্রণও জানিয়েছেন। সেটা সবসময় ইন্সপায়ার করে। তো ডেফিনেটলি। আচ্ছা, প্রথমেই আপনাকে ইংরেজি শুভ নববর্ষ। এবং 2025 আপনার কেমন যাবে আর 2024 কেমন গেল? 2024 মানে আমি যদি আমাদের শিল্প সংস্কৃতি জগতের কথা বলি, তাহলে আমরা কিন্তু বছরের শুরুতে, বছরের শেষে এবং সারা বছর ধরেই আমাদের বিশেষ করে গান বাজনার জগতের বেশ কিছু দিকপাল মানুষ চলে গেছেন এবং তারা কিন্তু অকাল প্রয়াত। তাদের যাওয়ার সময় হয়নি। আমরা রাশিদ খানকে হারিয়েছি বছরের শুরুতে, গত বছরের শুরুতে। এই বছরের শেষ চলে গেলেন উস্তাদ জাকির হোসেন। এবং এছাড়া আরও অনেক শিল্পী কে আমরা হারিয়েছি, যাতে শিল্প সংস্কৃতির জগৎ একটু আগের থেকে দিন হয়েছে বলে আমি মনে করি। আর 2025 কেমন যাবেন এ কথা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে জিনিসটা আমাকে ইদানিং অনেক বেশি ভাবায়, আপনাকেও হয়তো ভাবায়, যারা আজকে আমাদের কথা শুনছেন তাদেরকে হয়তো ভাবায়, সেটা হচ্ছে আমাদের পরিবেশ। হ্যাঁ, আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বেশি আমাদের যেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আছে সেটা হচ্ছে ক্লাইমেট। এই পৃথিবী 2025 যাবে, 2026 আসবে, কিন্তু আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পর আমাদের আবহাওয়াটা কীরকম থাকবে সেটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করার সময় এসে গেছে। দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আমরা কিছু ধরে রাখতে পারবো না। আমাদের পৃথিবীটাকে কিন্তু বাসযোগ্য করে রাখার দায়িত্ব উত্তরোত্তর আমাদের ওপরেই আসছে এবং আমাদেরকেই সেই দায়িত্বটা পালন করতে হবে। আমরা যেন সে ব্যাপারে আগের থেকে একটু সেন্সিটিভ হই। আমি এটুকুই চাইবো যে 2025-এ আমরা এমন কিছু দৃষ্টান্তমূলক কাজ দেখি যাতে বোঝা যাবে যে মানুষ প্রকৃতিকে বাঁচানোর ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করছে। বলতে পারি।
একদম ঠিক কথা। এবং অনেকে হয়তো জানেন না আপনি একজন অভিনেতাও। গোলন্দাজ ছবিতে আপনার অভিনয় সেটা কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে। অত কিছু না, ওটা দৃষ্টান্ত বলে বাড়াবাড়ি হয়ে যাবে, সেটা নয়। হ্যাঁ, অভিনয় টুকটাক ভালোবাসি, সেই সূত্রে একটু সুযোগ পেয়েছি, কাজ করেছি, আমি আনন্দিত। এবং দেবের মতো একজন এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা অভিনেতার সঙ্গে একটা কাজ করার সুযোগ পেয়েছি, আমি সেটা খুবই বলবো, আমি গ্রেটফুল। এবং নাটকের সঙ্গেও আপনি জড়িত, এই গানের সাথে সাথে নাটক, অভিনয়, এগুলোকে কিভাবে দেখছেন? না, এগুলো ছোটবেলা থেকে ভালোবাসতাম বলে, যেমন কোনোদিন সিরিয়াসলি নাটক করিনি, কিন্তু অভিনয়ের প্রতি একটা ভালোবাসা বরাবর ছিল, এখনো আছে। এখন কিছু অভিনয় চান্স মানে এখন যদি করছেন কিংবা? না, খুব রিসেন্টলি একটা ছোট্ট কাজ করেছি, সেটা কলকাতার একটি প্রতিষ্ঠান যারা ফিল্ম স্টাডিজ এবং চলচ্চিত্র নির্মাণ শেখায়, তাদের একটা প্রজেক্টে কাজ করেছি, ছোট্ট একটা কাজ করেছি, সেটা বোধহয় এই বছরের শেষে হয়তো মুক্তি পাবে, জানি না সেটা কমার্শিয়ালি রিলিজ করবে কিনা, তবে সেটা খুব খুব ছোট একটা কাজ। আর এছাড়া অভিনয়ের কথা যদি বলেন, তাহলে আমি যুক্ত থাকি যে কাজটার সঙ্গে, সেটা হচ্ছে শ্রুতি নাটক। আমি বিগত 10-12 বছরের কথা বলতে পারি, 1-2টো প্রোডাকশনে কাজ করেছি এখনো পর্যন্ত, সেগুলো আমরা মাঝে মাঝে অভিনয় করি। একটা হচ্ছে ব্রততী পরম্পরার রক্তকরবী, যেটা ব্রততী আমাকে একটা মুখ্য চরিত্রে দায়িত্ব দিয়েছে। আর এছাড়া আমরা একটা রবীন্দ্রনাথের চিরকুমার সভা, সেটাতে জগন্নাথ বসু, বিমলা বসু, বিভাস চক্রবর্তী মতো দিকপাল শিল্পীরা তাতে অভিনয় করেন, তাতেও কাজ করছি। এই গত 6 তারিখেই খড়গপুর বইমেলাতে আমাদের অভিনয় হয়ে গেল আরেকবার। তো এটা আমার ভালো, এটা একটা অন্য ভালো লাগার জায়গা, সেইখান থেকে করি আর কি। শেষ প্রশ্ন, গানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? মানে আমি এত বড় কোনো একজন বিরাট কোনো গুরু নই যে আমি একটা উপদেশ দেবো বা সারেগামা মঞ্চে আপনাকে। ঠিক আছে, সেটা হচ্ছে যে ভাই, শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। হ্যাঁ, অন্য কোনো শর্টকাট হয় না, এটুকুই বলতে চাই। থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যে উনি কথা বললেন। চলুন এরপর আমরা সরাসরি মঞ্চে যাব এবং ওনার গান শুনবো। দেখতে থাকুন গৌতমের সাথে। এই চ্যানেলের যারা দর্শক এবং শ্রোতা রয়েছেন, প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, প্রত্যেকের পাশে থাকবেন। মঞ্চের পার থেকে আপনাদের বলবো, আরো জোরে করতালি দিয়ে ওনাকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করুন। এটা আমাদের বৃষ্টি তোমাকে আমার সারাটা মেঘের আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা মেঘেলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম, শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।
বাতাসের বাঁশিতে কান পেতে থাকে, হৃদয়ের জানালায় ছবি রাখি। বাতাসের বাঁশিতে কান পেতে থাকে, তাদের কাছে ডেকে মনের আয়না থেকে বৃষ্টি তোমাকে দূর ফিরিয়ে দিলাম। আমার সারাটাই মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। তোমার হাতে রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভালো। তোমার হাতে রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভালো। চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে দাও ফিরে চাই না। আমার সারাটা মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টি তোমাকে দিলাম।